আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আজকের থাম্বনেলটি আপনারা আমাদের ভিডিওর শিরোনামটি দেখেছেন। তো আজকে আপনাদের সাথে ইএইচ নিয়ে কথা বলবো। ইএইচএল ইএইচএল হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানি। এই স্টকটি নিয়ে কথা বলবো এবং আপডেট থাকবে এখন থেকে, যেহেতু শ্রীপাল স্টকটি মার্কেটে একটি পজিশন খুবই খারাপ পজিশনে রয়েছে, সেই জন্যে প্রতিদিন ভিডিওর সর্বশেষ অংশে শ্রীপাল নিয়ে কিছু আলোচনা থাকবে, যেখানে থাকবে আপনাদের দিক নির্দেশনা, যে দিক নির্দেশনা পরবর্তী কার্য দিবসে আপনাদেরকে কিছুটা সহযোগিতা করবে। যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো এবং কখন কোন মুভমেন্টে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা শুরু করব এখন ইস্টার্ন হাউজিং স্টকটি নিয়ে। ইস্টার্ন হাউজিং স্টকটি আপনারা জানেন, এই কোম্পানিটির ন্যাব রয়েছে 81 টাকা 26 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি আপনারা জানেন তার ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 18 পয়সা। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1994 সালে। বর্তমানে তার মার্কেট ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরিতে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,33,45,153টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 32.50%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা আছে কত? 3,37,174টি। তো এই আলোচনাগুলো আপনি বুঝতে পারলেন স্টকটির তাদের টোটাল কোম্পানির শেয়ার সংখ্যা কত। আর আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি লাস্ট ইয়ারে 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এখন জানবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে, এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। সাপোর্টটি আপনারা জানেন, এই যে সাপোর্টটির আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সাপোর্টটি যদি এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আরও আলোচনা থাকবে, তো চলুন তার রেজিস্ট্যান্স সাপোর্টগুলো আমরা দেখার চেষ্টা করি। এখন আপনাদের সাথে এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি, সেই কোম্পানিটি হলো ইস্টার্ন হাউজিং কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটির তার সাপোর্ট রয়েছে 78 টাকা 10 পয়সা। তাহলে এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? আপনারা জানেন বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট লেভেলটি দেখানো হচ্ছে 78 টাকা 10 পয়সা। তবে অবশ্যই মনে রাখতে হবে, 78 টাকা 10 পয়সা সাপোর্টটি যদি সে ভেঙে নিচের দিকে যায়, তখন কিন্তু পরবর্তী সাপোর্ট হবে। বর্তমানে তার যে অবস্থান, মার্কেট যে প্রাইজে রয়েছে, তার বর্তমানে সাপোর্ট হলো 78 টাকা 10 টাকায়, একদম ভালো একটি শক্তিশালী সাপোর্ট। তো এই কোম্পানিটি বর্তমান প্রাইস থেকে যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে। অবশ্যই এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখন যেহেতু আমি দেখতেই পারতেছি যে মার্কেটে যে প্রাইজে রয়েছে, তো আপাতত আমি আপনাদেরকে বলবো এই স্টকটি যে প্রাইজে রয়েছে, এটি অবশ্যই তাকে 92 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে 92 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই বিষয়টি আপনারা নলেজে রাখতে হবে, কারণ এই স্টকটির শক্তিশালী একটি রেজিস্ট্যান্স 92 টাকা 20 পয়সা। এই রেজিস্ট্যান্সটিকে যেভাবে হোক তাকে ব্রেকআউট করতেই হবে। স্টকটি যদি ভালো মার্কেটে যদি ভালো পারফর্ম করতে হয়, ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে কিন্তু এই 92 টাকা 20 পয়সা তার ব্রেকআউট করতেই হবে। এটি আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি। এই জিনিসটি আপনারা, এই কথাগুলো অবশ্যই প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। কারণ 92 টাকা 20 পয়সা যদি সে
ব্রেকআউট না করতে পারে তাহলে এই এই প্রাইজের মধ্যেই ঘোরাঘুরি করবে। তো পরবর্তী যে আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই আপডেটটি হলো শ্রীপাল। শ্রীপাল নিয়ে বাজারে একটি বিনিয়োগকারীদের মধ্যে একটি খুবই আতঙ্ক কাজ করতেছে। তো এই আতঙ্ক থেকে আপনাদেরকে নেটের কিছুটা অবস্থা তো হলো খুব খারাপ। শান্তি ফিরিয়ে দিতে আপনাদেরকে এই আলোচনাগুলো করে সহযোগিতা করার চেষ্টা করে যাব। তো আমার একটি এই রকম উদ্যোগ নিয়ে আপনাদের পাশে আছি। তো আশা করি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন এই শ্রীপাল আপনাদেরকে পূর্বে একটি ভিডিও পাবলিশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এই শ্রীপালের সাপোর্ট লেভেলটি আপনাদেরকে পূর্বেও বলে সহযোগিতা করেছি। এখনও আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি শ্রীপাল তার সাপোর্ট লেভেল হলো ৭৬ টাকা ২০ পয়সা। ৭৬ টাকা ২০ পয়সা হলো তার সাপোর্ট। বর্তমান প্রাইস থেকে তার সাপোর্টটি হলো এই ৭৬ টাকা ২০ পয়সা। এটি আপনাদেরকে মনে রাখতে হবে। আর তার সেই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে তার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হলে তার রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার রেজিস্ট্যান্স রয়েছে ১৩০ টাকা ৮০ পয়সা। ১৩০ টাকা ৮০ পয়সা রেজিস্ট্যান্সটি অবশ্যই ব্রেকআউট করতে হবে, তাহলে স্টকটি ভালো করার সম্ভাবনা থাকবে। এর মধ্যে যারা এই স্টকটি নিয়ে ক্রয় বিক্রয় করবেন অবশ্যই বিষয়গুলো আমার মনে হচ্ছে যে আপনাদের এই তথ্যগুলো জানা খুবই প্রয়োজন। এটি কিন্তু একটি বড় বাধা, ১৩০ টাকা ৮০ পয়সা। এই বাধাটি যখন সে ব্রেকআউট করবে তখন স্টকটি আবার নতুন মুভমেন্ট ফিরে পাবে। তো আমি বলবো সকলকেই ১৩০ টাকা ৮০ পয়সা ব্রেকআউটটি যেন আপনাদের চোখের সামনেই পড়ে, যেন ১৩০ টাকা ৮০ পয়সা ব্রেকআউটটি করতে পারলে আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে এটি এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে, করার পর তারপর আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। তো এর মধ্যেই আপনারা জানেন গত কার্য দিবসে স্টকটি ১০২ টাকা সামথিং এর আশেপাশে থেকে আবার সে কিছুটা কারেকশন দেখা যাচ্ছে। তো আমি আশাবাদী স্টকটি যদি ঘুরে তাহলে কিন্তু তার ১৩০ টাকা ৮০ পয়সা রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেই বাজারে ভালো নেতৃত্ব দিতে হবে। তো আমি গতকালকের লেনদেনটিও এর আগের লেনদেন থেকে কিছুটা কম পেয়েছি। তো স্টকটি নিয়ে অবশ্যই প্রতিদিন আপডেট দিয়ে যাব, এটি আপনাদেরকে সহযোগিতা করব। এটি আমার একটি প্ল্যানিং যে অন্ততপক্ষে এই স্টকটি নিয়ে যেন আপনাদের পাশে কিছু সহযোগিতা করতে পারি। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো যে কোনো মন্তব্য আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। অবশ্যই যে কোনো স্টক নিয়েও মন্তব্য করতে পারেন। আপনাদের কমেন্টের রিপ্লাইটি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য অনেক সহজ হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল ৩টায় আবারও দেখা হবে আপনাদের সাথে।